সর্বশ্রেষ্ঠ ব্রত হলো কি আমাদের একাদশী ব্রত। তবে কামিকা একাদশী ব্রত অনুষ্ঠিত হবে 31শে জুলাই বুধবার। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণিত রয়েছে। অর্থাৎ আমাদের হৃদয়ে যখন সংশয় থাকে তখনই আমাদের প্রশ্ন করা উচিত। যেমন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন সুখদেব গোস্বামীর কাছে, কারণ তার হৃদয়ে সংশয় ছিল। সেই সংশয় থেকে দূর করবার জন্য তিনি প্রশ্ন করেছেন পরীক্ষিত মহারাজকে। এবং এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে কি হয়? বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। শুধুমাত্র যদি আমরা মাহাত্ম্য শ্রবণ করি তাহলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। আমরা যদি একাদশী নাও থাকতে পারি, একাদশীর দিন অন্তত আমরা এই একাদশী ব্রত মাহাত্ম্য নিষ্ঠার সাথে শ্রবণ করি। কিন্তু যিনি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করেন কামিকা একাদশী ব্রত, তিনি কখনোই নিম্নজনী প্রাপ্ত হন না। অর্থাৎ এখানে তুলসী মহারানীর বা তুলসী সেবার 6টি মাহাত্ম্যের কথা বর্ণনা করা হয়েছে। যে 6টি তুলসী সেবা করলে ভগবান শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন। অর্থাৎ আমাদের উদ্দেশ্য কি? ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করা। একাদশীর দিন যদি তুলসী মঞ্জরি ভগবানকে প্রদান করা হয় তাহলে 1000 গুণ ফল লাভ হয়। এবং এখানে বলা হয়েছে কি, যিনি তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। আমরা ভগবানকে আমরা কিভাবে সেবা করব? আমাদের একাদশী মানে হচ্ছে কি? একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবা করা। সেই কথাই কিন্তু ভাগবতমের এই শ্লোকে কারা বলছেন? নন্দ মহারাজ এবং অন্যান্য গোপগণ বলছেন। অর্থাৎ আমাদের কায় মনোবাক্যে, শরীর মন এবং বাক্যের দ্বারা আমরা যেন সবসময় যেন ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখি। তাহলে আমরা সবসময় কি কৃষ্ণ স্মরণে থাকব। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল। বংশকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে কি? একাদশী ব্রত। এবং সর্ববৃহৎ ব্রত হলো কি? চাতুর্মাস্য ব্রত। চাতুর্মাস্য ব্রত মানে কি? 4টি মাস ব্যাপী যে ব্রত অনুষ্ঠান করা হয় সেটা হচ্ছে কি চাতুর্মাস্য ব্রত। অর্থাৎ শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস জুড়ে যে ব্রত সেটা হচ্ছে চাতুর্মাস্য ব্রত। সর্বশ্রেষ্ঠ ব্রত হলো কি? আমাদের একাদশী ব্রত। এই চাতুর্মাস্য ব্রতের প্রথম মাস হচ্ছে কি, যে আমাদের প্রথম মাসে আমাদের শাক বর্জন করতে হবে। তা হচ্ছে 21শে জুলাই থেকে 18ই আগস্ট পর্যন্ত। এই মাসে আমাদের 2টি একাদশী পড়েছে। তার মধ্যে একটি হলো কামিকা একাদশী ব্রত, আর একটি হলো কি পবিত্র আরোপণ একাদশী ব্রত। তাই চাতুর্মাস্য ব্রতের 8টি মোট একাদশী রয়েছে 8টি। তার মধ্যে এই মাসে রয়েছে 2টি একাদশী ব্রত। তাহলে আমাদের এই চাতুর্মাস্য ব্রতের যে একাদশীগুলো রয়েছে সেই একাদশীগুলো আমাদের অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করা কর্তব্য। কামিকা একাদশী ব্রত কত তারিখ অনুষ্ঠিত হবে? কামিকা একাদশী ব্রত অনুষ্ঠিত হবে 31শে জুলাই বুধবার। এর পারণ হচ্ছে বাংলাদেশের সময় বৃহস্পতিবার অর্থাৎ 1 আগস্ট সকাল 5টা 28 মিনিট থেকে সকাল 9টা 53 মিনিট পর্যন্ত, এবং পশ্চিমবঙ্গে পারণ সময় সকাল 5টা 9 মিনিট থেকে সকাল 9টা 31 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে ভক্তবৃন্দ আপনারা ভগবান শ্রীহরিকে পঞ্চশস্য নিবেদন করে তা গ্রহণ করবেন। আসছি এখন কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য নিয়ে। যথারীতি এই কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রত কথা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন যে, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা আমি শুনতে অত্যন্ত কৌতূহলী। এবং এই একাদশী ব্রত কথা কোথায় বলা হয়েছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণিত রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ যখন এই প্রশ্ন করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ ব্রহ্মার নিকট একই প্রশ্ন করেছিলেন। তখন ব্রহ্মা দেবর্ষি নারদকে যে উত্তর প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে তাই তিনি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, একসময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণে মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কি? অর্থাৎ এই একাদশীর দিন কাকে পূজা করতে হবে? সেই ব্রতের বিধি বা কীরকম, অর্থাৎ কিভাবে আমরা এই একাদশী ব্রত পালন করব, এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা আমি বিশেষভাবে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হয়। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। অর্থাৎ যিনি প্রশ্ন করেছেন প্রশ্নকর্তাকে তিনি সাধুবাদ জানালেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য
আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। অর্থাৎ আমাদের হৃদয়ে যখন সংশয় থাকে তখনই আমাদের প্রশ্ন করা উচিত। যেমন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন সুখদেব গোস্বামীর কাছে, কারণ তার হৃদয়ে সংশয় ছিল। সেই সংশয় থেকে দূর করবার জন্য তিনি প্রশ্ন করেছেন পরীক্ষিত মহারাজকে, এবং এই প্রশ্নের মাধ্যমে শুধু পরীক্ষিত মহারাজের তিনিই শুধু উপকৃত হননি, জগৎজীবের মঙ্গল হয়েছে। তাই আমাদের এমন প্রশ্ন করতে হবে যে প্রশ্নের দ্বারা এই জগৎ সংসারের মঙ্গল সাধন হবে। তখন তিনি এর প্রত্যুত্তর করলেন, অর্থাৎ ব্রহ্মা নারদ মুনিকে বললেন, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী নাম হচ্ছে কামিকা একাদশী ব্রত, এবং এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে কি হয়, বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। শুধুমাত্র যদি আমরা মাহাত্ম্য শ্রবণ করি তাহলে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। আমরা যদি একাদশী নাও থাকতে পারি, একাদশীর দিন অন্তত আমরা এই একাদশী ব্রত মাহাত্ম্য নিষ্ঠার সাথে শ্রবণ করি, তাহলেও বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হবে। এবং এই একাদশী তিথিতে আমাদের ভগবান শ্রীহরির পূজা অর্চনা করতে হবে। তাহলে কি হবে, অপরিমিত পূর্ণ ফল তিনি প্রদান করেন। গঙ্গা, গোদাবরীর, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। অর্থাৎ এই একাদশীর দিন আমরা যদি কৃষ্ণ পূজা করে থাকি তাহলে আমাদের তীর্থ ভ্রমণে যে ফল লাভ হয় তার চাইতে শতগুণ ফল লাভ হবে। কি, শুধুমাত্র গৃহে বসে ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা পূজা করে থাকি এই একাদশীর দিন। আমরা জানি দানের মাহাত্ম্য রয়েছে। দান করলে কি লাভ হয়, সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভীর দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। অর্থাৎ গাভী দান করলে যে ফল লাভ হয় এবং সাগর এবং অরণ্যযুক্ত পৃথিবী দান করলে যে ফল লাভ হয়, সমস্ত ফল লাভই হবে কি, গৃহে বসে যদি আমরা নিষ্ঠার সাথে এই কামিকা একাদশী ব্রত পালন করে থাকি। এবং যার বলা হয়েছে কি, যারা এই পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের একমাত্র উদ্ধারের উপায়। এই কলিযুক্ত আমরা কি পাপে পরিপূর্ণ, তাই পাপ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে যেন আমরা নিষ্ঠার সাথে এই কামিকা একাদশী ব্রত পালন করি। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। তার জন্যই বলা হয়েছে কি, যে আমাদের এই একাদশী ব্রত হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ ব্রত। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন, এবং রাত্রে জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। অর্থাৎ যারা হরিবাসর করেন, অর্থাৎ একাদশীর দিন রাতে যারা রাত্রি জাগরণ করে ভগবান শ্রীহরির সাথে যদি যারা জাগরণ করেন, ভগবান শ্রীহরির যারা সেবা পূজা করে থাকেন, তারা কখনোই দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। অর্থাৎ আমাদের কর্মের ফলে আমরা কখনো ঊর্ধ্বলোকে গমন করি, কখনো নিম্নলোকে গমন করি, এবং কর্মদেশে আমরা নিম্নজনী প্রাপ্ত হই। কিন্তু যিনি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করেন, কামিকা একাদশী ব্রত, তিনি কখনোই নিম্নজনী প্রাপ্ত হন না। অর্থাৎ তিনি কখনোই অন্য জনিতে জন্মগ্রহণ করেন না। অর্থাৎ একাদশীর বিধি বাকি, অর্থাৎ এই একাদশীর দিন আমরা কিভাবে ভগবান শ্রীহরিকে সেবা করব। এখানে তুলসী মহারানীর বা তুলসী সেবার 6টি মাহাত্ম্যের কথা বর্ণনা করা হয়েছে, যে 6টি তুলসী সেবা করলে ভগবান শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন। অর্থাৎ আমাদের উদ্দেশ্য কি, ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করা, এবং ভগবান শ্রীহরিকে যেন আমরা এক মুহূর্তে ভুলে না যাই। তাই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা তুলসী পত্রের সাহায্যে আমরা পূজা করব। এখানে বলা হয়েছে কি, যে কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। অর্থাৎ তাকে কখনোই পাপ স্পর্শ করে না। এবং তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, অর্থাৎ তুলসী পত্র দিয়ে যদি আমরা ভগবানের পূজা করে থাকি, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যম তেমন তিনি প্রীত হন না। শুধুমাত্র তুলসী পত্রের সাহায্যে যদি ভগবানের পূজা করা হয়, একটি তুলসী পত্র, 2টি তুলসী পত্র ভগবান শ্রীহরির চরণে যদি অর্পণ করা হয়, তাহলে ভগবান শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন। যিনি কেশবকে, অর্থাৎ একাদশীর দিন যদি তুলসী মঞ্জরি ভগবানকে প্রদান করা হয় তাহলে 1000 গুণ ফল লাভ হয়। এবং এখানে বলা হয়েছে কি, যিনি তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। অর্থাৎ তার জন্মে তিনি ওই জন্মে যত পাপ অর্জন করেছে সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে যদি শুধুমাত্র তুলসী মঞ্জরি ভগবান শ্রীহরির চরণে অর্পণ করা হয় একাদশী তিথিতে। এবং এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন, অর্থাৎ আমরা যদি তুলসীকে প্রতিদিন দর্শন করি তাহলে কি হয়, তার সকল পাপ রাশি বিদূরিত হয়। শুধুমাত্র তুলসীকে দর্শন করলেই, তুলসী মহারানীকে দর্শন করলেই আমাদের সমস্ত পাপ রাশি দূরীভূত হবে। তাই আমরা যেন প্রতিদিন তুলসী মহারানীকে দর্শন করতে পারি, তুলসী মহারানীর সেবা পূজা করতে পারি, তুলসী মহারানীকে আমরা যেন জলদান করতে পারি,
সেই সচেষ্ট থাকতে হবে। তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবেন যিনি তাকে স্পর্শ করেন, অর্থাৎ তুলসী মহারানীকে যিনি স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়, অর্থাৎ আমাদের এই পাপ মলিন দেহটা পবিত্র হয়ে যাবে। তাকে যিনি প্রণাম করেন তার সমস্ত রোগ দূর হয়ে যায়, অর্থাৎ ভক্তি সহকারে যদি তুলসী মহারানীকে যদি আমরা প্রণাম করি, ওম বৃন্দায় তুলসী দেব্যই প্রিয় কেশবস্য বিষ্ণু ভক্তি প্রদেবী সত্যবত্যই নমো নমঃ, তাহলে আমাদের কি হবে, সমস্ত রোগ দূর হয়ে যাবে। এবং তাকে যিনি জল সিঞ্চন করেন যমরাজ তাকে স্পর্শ করবেন না, অর্থাৎ আমরা যদি তুলসী মহারানীকে আমরা যদি জলদান করে থাকি তাহলে যমরাজ আমাদেরকে স্পর্শ করবেন না বা যমরাজ আমাদের কাছে আসতে ভীত হবেন। শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে আমাদের ভগবত ভক্তি লাভ হয়। আমরা যদি ভক্তি লাভ করতে চাই, ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, আমরা যদি ভক্তি লাভ করতে চাই তাহলে আমরা ভগবান শ্রীহরির চরণে তুলসী পত্র অর্পণ করব, তুলসী মহারানীর সেবা করব, কারণ তুলসী মহারানীর কাছে প্রার্থনা করব। তুলসী মহারানী যদি সন্তুষ্ট হন তাহলে আমাদেরকে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। তাই তুলসী মহারানীর আমরা সেবা করব, তুলসী মহারানীর কাছে প্রার্থনা করব যেন আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় আমি প্রণাম করে থাকি। তাই তুলসী মহারানীকে আমরা সবসময় সেবা করব। যদি তুলসী মহারানী সন্তুষ্ট হন তাহলে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো। তাই ভাগবতমে বলা হয়েছে কি, দেখেন যে ভাগবতমে দশম স্কন্ধের 47 অধ্যায় ভ্রমর সঙ্গীদের 66 নং শ্লোকে বলা হয়েছে, অর্থাৎ নন্দ এবং অন্যান্য গোপগণ বললেন যখন উদ্ধব তিনি বৃন্দাবন ছেড়ে যখন তিনি মথুরায় গমন করলেন তখন তারা বললেন কি, মনসবৃত্তায় ন সু কৃষ্ণ পাদম্বুজ আশ্রয়াহ বাচঃ অভিদায়িনীর নাম নাম কায়স্তত প্রহবন আদিষু, অর্থাৎ আমরা ভগবানকে আমরা কিভাবে সেবা করব, আমাদের একাদশী মানে হচ্ছে কি, একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবা করা। সেই কথাই কিন্তু ভাগবতমের এই শ্লোকে কারা বলছেন, নন্দ মহারাজ এবং অন্যান্য গোপগণ বলছেন, অর্থাৎ আমাদের কায় মনোবাক্যে, শরীর মন এবং বাক্যের দ্বারা আমরা যেন সবসময় যেন ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখি। তাহলে আমরা সবসময় কি কৃষ্ণ স্মরণে থাকবো। আর কৃষ্ণ স্মরণে থাকলে কি লাভ হবে, যে মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করব। তাহলে আর এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না, আমাদের নিম্নজনী প্রাপ্ত হতে হবে না। তাই নন্দ এবং অন্যান্য গোপগণ বললেন, তারা কি বললেন, আমাদের সমস্ত মানসিক ক্রিয়াকলাপ যেন সর্বদা কৃষ্ণের পাদপদ্মের আশ্রয় গ্রহণ করে, আমাদের বাক্য সর্বদা যেন তার নাম কীর্তন করে এবং আমাদের দেহ যেন সর্বদা তার প্রতি প্রণত থাকে এবং তার সেবা করে। অর্থাৎ এখানে 3টি কথা বলা হয়েছে, আমরা যেন অর্থাৎ নন্দ এবং গোপগণ তারা বললেন যেন আমরা মনের সাহায্যে যেন আমরা সবসময় যেন ভগবানকে স্মরণ করি, তার পাদপদ্মের আশ্রয় গ্রহণ করে থাকি এবং বাক্যের দ্বারা তার নাম কীর্তন করে থাকি, অর্থাৎ হরিনাম করে থাকি। হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা, অর্থাৎ এই কলিযুগের একমাত্র যুগ ধর্ম হচ্ছে কি হরিনাম। আমরা যেন সবসময় এই কীর্তন করে থাকি, কারণ ভাগবতমের শেষ শ্লোকেও বলা হয়েছে কি, নাম সংকীর্তন নম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনতম নমামি হরিম পরম, অর্থাৎ নাম সংকীর্তন করো এবং ভগবানকে প্রণাম নিবেদন করো, তাহলে কি হবে, তাহলে সমস্ত আমাদের দুঃখ নাশ প্রাপ্ত হবে, ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবে। এবং তারপর তারা কি বলছেন, আমাদের দেহ যেন সর্বদা তার প্রতি প্রণত থাকে, আমরা যেন এই দেহের সাহায্যে যেন আমরা ভগবানের কি করি, প্রণাম নিবেদন করি। যেমন বলা হয়েছে কি ভাগবতমের শেষ শ্লোকে নাম সংকীর্তন, আর কি বলা হয়েছে, প্রণাম করি, অর্থাৎ প্রণাম মানে কি, অর্থাৎ দেহের সাহায্যে ভগবানের আমরা প্রণাম নিবেদন করব, তাহলে ভগবান সন্তুষ্ট হবে। অর্থাৎ একাদশীর মূল তাৎপর্য হচ্ছে কি, যে আমরা যেন সবসময় ভগবানের সেবা করে থাকি, এক মুহূর্তেও যেন ভগবানকে আমরা ভুলে না যাই। এদিন কি বলছেন, যে দীপদানের কি মাহাত্ম্য বলা হয়েছে, এই একাদশীর দিন হরিবাসরে, অর্থাৎ সেই রাত্রে আমরা যদি ভগবানের সামনে দীপদান করে থাকি তাহলে চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। চিত্রগুপ্তকে, চিত্রগুপ্ত অর্থাৎ কার পার্শ্বদ, যমরাজের পার্শ্বদ, যিনি কি করে থাকেন, অর্থাৎ চিত্রগুপ্ত, চিত্র ধারণ করেন, অর্থাৎ গোপনে যিনি চিত্র ধারণ করেন, অর্থাৎ আমাদের সমস্ত পাপের হিসাব যিনি রাখেন তিনি হচ্ছেন কি, চিত্রগুপ্ত, অর্থাৎ চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না, যিনি এই হরিবাসরে ভগবান শ্রীহরির সম্মুখে দীপদান করে থাকেন। এবং সেই দীপদান যদি হয়ে থাকে কি, তিল তৈলের সাহায্যে অথবা ঘিয়ের সাহায্যে যদি আমরা দীপদান করে থাকি, তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করে থাকেন আমরা যদি দীপদান করে থাকি ভগবান শ্রীহরির সম্মুখে। শ্রীকৃষ্ণ আরও বললেন,
তিনি কি বললেন? হে রাজন অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ, আমি আপনার কাছে সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও ওই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। অর্থাৎ যিনি শ্রদ্ধার সাথে এই একাদশীর মাহাত্ম্য পাঠ করবেন এবং যিনি শ্রবণ করবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে এই জড় জগৎ ত্যাগ করার পর তার ধাম হবে বৈকুণ্ঠ লোকে, অর্থাৎ যেখানে কোনো কুণ্ঠা নেই, অর্থাৎ ত্রিতাপ ক্লেশ নেই, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিতাপ ক্লেশ নেই, সেই বৈকুণ্ঠ লোকে আমাদের স্থান প্রাপ্ত হবে। তাই আমরা যেন সকলেই নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করতে পারি, তাই আমরা প্রার্থনা করি। আমি পুনরায় বলছি, এই একাদশী অনুষ্ঠিত হবে কত তারিখ? 31শে জুলাই রোজ বুধবার এই একাদশী ব্রত অনুষ্ঠিত হবে এবং এর পারণ হচ্ছে বাংলাদেশের, এর পারণ সময় হচ্ছে সকাল 5টা 28 মিনিট থেকে সকাল 9টা 53 মিনিট পর্যন্ত বৃহস্পতিবার অর্থাৎ 1 আগস্ট, এবং পশ্চিমবঙ্গের পারণ হচ্ছে বৃহস্পতিবার সকাল 5টা 9 মিনিট থেকে সকাল 9টা 31 মিনিট পর্যন্ত। এবং এই দ্বাদশী তিথিতে অর্থাৎ একাদশীর পরের দিন, এই দিনও যারা আমিষ গ্রহণ করে থাকেন আপনারা আমিষ বর্জন করবেন, এবং একাদশীর পূর্বের দিন অর্থাৎ মঙ্গলবার এই দিনে আপনারা আমিষ বর্জন করবেন। তাহলে একাদশী থাকবার বিধি হচ্ছে কি, একাদশীর পূর্বের দিন আপনি আমিষ বর্জন করবেন এবং একাদশীর পূর্বের দিন অর্থাৎ দশমীর দিন রাতে ভগবান শ্রীহরির সম্মুখে সংকল্প করবেন যেন আমি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করতে পারি। এবং যেভাবে বলা হয়েছে এই একাদশী মাহাত্ম্যে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আমরা পূজা করব এবং তুলসী মহারানীর সেবা করব এবং তুলসী মঞ্জুরি ভগবান শ্রীহরিকে অর্পণ করব এবং হরিবাসরে ভগবান শ্রীহরিকে দীপদান করব এবং পরের দিন আমরা ভগবান শ্রীহরিকে পঞ্চশস্য নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে পাব। এবং দ্বাদশীর দিনও যারা আমিষ গ্রহণ করেন আমিষ বর্জন করে এই একাদশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ, সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তিকে প্রার্থনা করি। এবং আমাদের এখন অন্য একটি ব্রত চলছে, সেটা হচ্ছে চাতুর্মাস্য ব্রত। সেই ব্রতটিও যেন আমরা নিষ্ঠার সাথে পালন করতে পারি, তার জন্য আমরা সকলেই আমরা ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করি। এবং এখন চলছে কি প্রথম মাস, এই মাসে কি শাক বর্জন, এবং তার সময় হচ্ছে 21শে জুলাই থেকে 18ই আগস্ট পর্যন্ত এই মাসে শাক বর্জন করতে হবে। হরে কৃষ্ণ।